আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সার্বিয়া নিয়ে প্রতিনিয়তই চেষ্টা করি যে খুঁটিনাটি যদি কোনো কিছু থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তৎক্ষণাৎ চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের ওই ভিডিওটি। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে বর্তমানে সার্বিয়াতে নাকি অনেকে বলতেছে যে 2 মাসে ভিসা সম্ভব, 3 মাসে ভিসা সম্ভব, বা অনেকে বলতেছে ভাই আপনার জমা দেওয়ার 15 দিনের ভিতরেও নাকি অ্যাপ্রুভাল চলে আসে। বিভিন্ন ধরনের মানে ইউরোপ এতই সহজ, এতই সম্পূর্ণ সবকিছু হাতের নাগালে। আসলে এটা কতটুকু সম্ভব কি আসে সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য বা কথা বলার জন্য তো তারই ধারাবাহিকতায় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি। যারা এই সার্বিয়া নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, বলতেছেন বা প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখার পরে একটু হলেও ধারণা হবে যে আসলে 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ কত মাস লাগতে পারে, বা আসলে কথাগুলো যে বলতেছে তার সত্যতা কতটুকু। আর বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে যারা এ ধরনের ভুয়া, জালিয়াতি, প্রতারণার শিকার প্রত্যেকটা মানুষের সাথে করে থাকে। এবং প্রত্যেকে যারা ইউরোপের ভিসা নিয়ে ঘাটাঘাটি করে বা যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আপনি এমন কোনো মানুষ পাবেন না যে একবার জমা দিয়েছে ইউরোপের জন্য ভিসা হয়ে গেছে। কোথাও না কোথাও আপনি 5টা এজেন্সির কাছে যান, আপনাকে কিন্তু 5 ধরনের কথা বলবে। আপনি যদি একটা মানে কথার কোনো মিল পাবেন, তারা এই ধরনের জালিয়াতি বিস্তার করে বাংলাদেশটার মাঝে অবস্থিত রয়েছে এবং মানুষের পকেট থেকে পকেট কেটে তারা টাকা নিচ্ছে। সেটা আমরা কেউই জানি না। এখন বিষয় হচ্ছে ভাই, আপনি যদি আমার কাজটা নাই করতে পারেন তাহলে আমার কাছ থেকে ফাইলটা নেনই বা কেন, আমাকে ক্ষতিগ্রস্ত করবেন কেন? আপনি যে কাজটা করতেছেন সেটার জন্য যে সময়টা প্রয়োজন, যত উপযুক্ত আপনি তার থেকে বেশি সময় নিয়ে আমাকে সেটা বলেন। কিন্তু এটার যেই কম সময় 1.5 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, 1 মাস, 45 দিন, আসলে এটা কতটুকু সত্যতা ভাই? এটা তো সম্ভব না। আমরা যারাই ভিসার কাজ পরিচালনা করতেছি, যারাই এজেন্সিরা করতেছে, এটা বাংলাদেশ সরকারের তরফ থেকেও আদৌ কোনো রকমের কোনো ধরনের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বা গ্রহণ করা হবে বলে সেটা মনেও হয় না। তাদের কাজ এইভাবে, তারা মানুষের সাথে জালিয়াতি প্রতারণা করে যাবেই, চলবেই। সুতরাং আমি এই ভিডিওর মধ্যে স্পষ্টভাবে আপনাদেরকে, যারা এই ভিডিওটা দেখবেন, স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যারা বলতেছে 2 মাসে সম্ভব, 1.5 মাসে সম্ভব, 20 দিনে সম্ভব, 3 মাসে সম্ভব, ভাই এটা অসম্ভব। সম্ভবের কোনো কথাই এখানে নাই। কারণ আমি জানি না, যার কাছে জমা দিচ্ছেন সে জানে না, এবং যে প্রসেসিং করতেছে যে প্রতিষ্ঠান সেও জানে না আপনার ফাইলটা কখন এই ভিসাটা অ্যাপ্রুভ হবে। ভাই সার্বিয়াতে এম্বাসিতে, ইন্ডিয়ার এম্বাসিতে যে পরিমাণ বাংলাদেশি পাসপোর্ট এখনো জমা আছে সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকের পাসপোর্ট হারাই গেছে, অনেকের পাসপোর্ট আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেক এজেন্সি ওই পাসপোর্ট গুলোর আশা ছেড়েই দিছে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। এরকম অনেক কিছু হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে যে যারা যেভাবে এই সমস্ত লোকজনের ফাঁদে পা দিয়ে এবং তাদের জালগুলো কিন্তু কঠিনভাবে চালাকির মাঝে একটা মনে করেন যে আপনাকে ওইভাবে তৈরি করে নেবে যে আপনি ধরতেও পারবেন না, ছুঁইতে পারবেন না, বুঝতে পারবেন না। এইভাবে তারা কাজগুলো করে। সুতরাং এই বিষয়গুলো টোটালি আমাদেরকে পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে যে আমরা যে এই বিষয় বা এই বিষয়ের উপর ভিত্তি করে যে আমরা সার্বিয়ার জন্য দাঁড়াচ্ছি, অবশ্যই আমরা তো এজেন্সির কাছে যেতেই হবে। এজেন্সির কাছে না যাওয়া ছাড়া তো আমরা আবেদন করতে পারবো না। প্রত্যেকটা বিষয়ের আগে আপনাকে ভেবে চিন্তে সামনে অগ্রসর হতে হবে। দেখেন, সময় লাগবে। ইউরোপের ক্ষেত্রে সময় লাগবে। যে বলে 2 মাস, 1.5 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন, 20 দিন, সেটা আসলে আদৌ কোনো রকমের সম্ভব না। ইউরোপের ক্ষেত্রে সময়ের প্রয়োজন। তার উপর ভিত্তি করে আমরা যে কোনো এজেন্সির কাছে আমাদের যেতেই হবে এবং এজেন্সির কাছে গেলে তাদের মাধ্যমে আমাদের প্রসেসিং করতে হবে। সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার সর্বস্ব চিন্তা, ধ্যান, ধারণা, আমার জীবনের সবকিছু দিয়ে আমি ইউরোপের জন্য দিয়ে দিছি। আমি যদি ইউরোপে বা আমার যদি ইউরোপের ভিসা না হয় তাহলে আমার এখানেই লাইফ শেষ। ভাই আমার দেশেও কোনো কিছু করা সম্ভব না, আমি কোনো কিছু আর করতেও পারবো না। আমার ব্যবসা বাণিজ্য, আমার কাজকর্ম, আমার চাকরি বাকরি যা কিছু ছিল সবকিছু আমি সঁপে দিয়েছি এই ইউরোপের জন্য। এটার উপর ভিত্তি করে আমার লাইফ আমার এখানে শেষ। তাহলে কিন্তু আপনার জীবন এখানেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ ধরনের কোনো কাজকর্ম করা যাবে না। অনেক এজেন্সি আছে ভিসা করাচ্ছে, ভালো কথা, ভিসা হচ্ছে,
50টা ফাইল জমা দিচ্ছে, 20টা ফাইল জমা দিচ্ছে, 10টা ফাইল জমা দিচ্ছে, 5টা ফাইল জমা দিচ্ছে, একজনের ভিসা হচ্ছে, দুইজনের ভিসা হচ্ছে, সেগুলো দেখে আবার মনে করেন যে 15-20 জন, 30 জন, 50 জন লোক তাদের কাছে যাচ্ছে ভিসার জন্য, প্রসেসিং করার জন্য। জমা দেওয়া হচ্ছে, ভালো কথা, জমা দিয়ে রেখেছেন, ভালো কথা, কিন্তু আপনার এই ভিসার কার্যক্রমের যে সফলতা সেটা কখন আসবে, কখন আপনার এই ভিসা প্রসেসিং এর কার্যক্রমটা সম্পূর্ণরূপে সফল হবে, সেটা আমি, আপনি, আমরা কেউই বলতে পারি না। অবশ্যই আপনাকে সে বিষয়ে ভালো একটি ধ্যান ধারণা থাকতে হবে, ভালো একটি অভিজ্ঞতা থাকতে হবে, যে যারাই এই ধরনের কথা বলছে এই কানে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, কারণ সেটা সম্ভব না ভাই। সার্বিয়ার এম্বাসিতে আপনার অ্যাপ্রুভাল দেখেন, সার্বিয়া সম্পর্কে টোটাল মিলে আমরা যে বিষয়গুলো আমরা জানি, আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো ধাপ থাকে। আপনি জমা দিচ্ছেন, টাকা জমা দিচ্ছেন, আপনি কাগজপত্র জমা দিয়ে আসছেন, পাসপোর্ট জমা দিয়ে আসছেন, ছবি জমা দিয়ে আসছেন, সম্পূর্ণ সবকিছু জমা দিয়ে আসছেন, আমার বিষয় হয়ে যাবে 3 মাসের ভিতর। 3 মাস চলে গেল, কোনো খবর নাই। কিন্তু আসলে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান বা যিনি আপনার জন্য বলতেছে, এটা আসলে অনেক সময় হয়ে ওঠে না, রেয়ার বা সচরাচর। খুব গতানুগতিক ভাবে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে, তাহলে দেখবেন যে গুটি কয়েক মানুষের এই ধরনের কথাবার্তার মাঝে মিল পাবেন। আপনি আমার এই ভিডিওর কথাগুলো হয়তোবা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকে পছন্দ করবেন না, অপছন্দ করবেন, অপছন্দ করে ভিডিও স্কিপ করে চলে যাবেন। কিন্তু ভাই, ধৈর্য ধরে যদি ভিডিওটা শুনেন বা বুঝেন বা কথাগুলো আপনি একটু ধারণা নেন, বা আপনারা যারা প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যারা জমা দিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আগামীতে ভবিষ্যতে 2026 সাল আসতেছে 2 মাস পরে, বা 2025 চলতেছে, সামনের বছরগুলো বা বর্তমান সময়ে এসে আপনি প্রসেসিং করার জন্য চেষ্টা করতেছেন, এই কথাগুলো আপনি মিলিয়ে নিবেন যে কোথায় আর কাজে মিল আছে কিনা, বা আমার এই ভিডিওর কথাগুলোর সাথে আপনার যে ধ্যান ধারণা 5টা প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন বা আলোচনা করে পরামর্শ নেন, আসলে আমার কথাগুলোর সাথে 3 মাসের ভিতরে সম্ভব কিনা বা 4 মাসের ভিতরেও সম্ভব কিনা, সেটা যদি আপনি প্রমাণ পান, তাহলে কিন্তু মনে করেন আপনার একটা সত্যতা মিলবে যে না, এই লোকটার কথা কাজের সাথে কোনো ধরনের কোনো মিল পেলাম না, বা এজেন্সি যে 3 মাস বলছে সেটাই সত্য। মূল কথা হচ্ছে এটা। আসলে 3 মাস, 4 মাস, 1.5 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, এগুলো কখনোই সম্ভব। সার্বিয়া বা ইউরোপের ভিসার জন্য আমাদের নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। সেই অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা মাধ্যমের কাছে দ্বারস্থ হই, তারা আমাদের জন্য প্রসেসিং করে। তারাও জানে না আমার এই ফাইলটা কখন প্রসেসিং হবে, কখন ভিসা আসবে, কখন আমার এই স্টিকারটা বের হয়ে আমি ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে টিকিট কেটে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সুতরাং সবাই বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। যারাই বলতেছেন যে ভাই প্রসেসিং টাইমটা এত কম সময় কিভাবে সম্ভব, সেটা আসলে সম্ভব কিনা, এই ভিডিওর মধ্যে দেখার পরে আপনার পরিষ্কার একটি ধারণা অর্জন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।